হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোসেন ক্রিয়েটিভ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আজকে মূলত আমরা শিখব কিভাবে ভিজিটিং কার্ডের জন্য এরকম কিউআর কোড তৈরি করবেন। তো ভিজিটিং কার্ড ডিজাইন করার সময় যে কিউআর কোডটি আমরা ডিজাইনের মধ্যে বসাই, সেই কিউআর কোডটিতে মূলত সব ইনফরমেশন আগে থেকে অ্যাড করে দিতে হয়। তো সেই ইনফরমেশনগুলো কিভাবে কিউআর কোডে অ্যাড করবেন সেটা মূলত আমরা এই ভিডিওতে দেখব। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলছি, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো চলুন ভিডিও শুরু করি। ওকে, শুরুতে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিন থেকে গুগল ক্রোমে চলে আসব। তো গুগল ক্রোমে আসার পর আমরা এখানে লিখে দিব কিউআর কোড জেনারেটর। ওকে, কিউআর কোড জেনারেটর লেখার পরে আমরা এখানে এন্টার প্রেস করব। সো কিউআর কোড জেনারেটর লিখে চার্জ করার পরে আমরা এখানে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাব। সেখান থেকে আমরা সেকেন্ড যে ওয়েবসাইটটি আছে www.qrcodegenerator.com, এই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করব। ওকে, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আমরা এখানে পেয়ে যাব। তো এখানে আসার পর সবার শুরুতে আমাদেরকে এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো সেটা করার জন্য আমরা এখানে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আমরা এখানে পেয়ে যাব। এখানে আমরা আমাদের ইমেল আইডি, পাসওয়ার্ড এবং আই এগ্রি উইথ দ্য টার্ম অফ সার্ভিস এই অপশনটিতে ক্লিক করে আমরা সাইন আপ নাও এই অপশনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। অথবা আপনার কম্পিউটারে যে ইমেল আইডিটি লগ ইন করা আছে সেই ইমেল আইডি দিয়েও আপনি চাইলে এখানে লগ ইন করতে পারবেন। তো আমি মূলত আমার কম্পিউটারে যে ইমেল আইডিটা লগ ইন করা আছে সেটা দিয়ে এখানে লগ ইন করে নিচ্ছি। তো সেটা করার জন্য সাইন আপ উইথ এ গুগল অ্যাকাউন্ট এই অপশনটিতে আমরা ক্লিক করছি। যখন এখানে লগ ইন হয়ে যাবে তখন আমরা এরকম একটা ড্যাশবোর্ড এখানে দেখতে পারবো। এখান থেকে আমরা ক্রিয়েট কিউআর কোড এই অপশনটিতে ক্লিক করে দিব। এরপর আমরা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবো। এখানে বলা হচ্ছে সিলেক্ট ইউর কিউআর কোড টাইপ, অর্থাৎ আমরা এখানে কি ধরনের কিউআর কোড তৈরি করব সেটা এখানে মূলত সিলেক্ট করে দিতে বসে। সো আমরা এখান থেকে অনেক ধরনের কিউআর কোড তৈরি করতে পারি। যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে আপনি এখানে একটা কিউআর কোড তৈরি করতে পারবেন। অথবা আপনি যদি পিডিএফ কোনো ফাইলকে কিউআর কোড করতে চান, অথবা আপনি যদি ইনস্টাগ্রাম বা ফেসবুক আইডির লিঙ্ক আপনি কিউআর কোড করতে চান, তাহলে আপনি এখানে করতে পারবেন। তো আপনারা এখানে প্রত্যেকটি অপশন আপনারা দেখে নেবেন। তো আমি মূলত এখানে ভিজিটিং কার্ডের জন্য কিভাবে কিউআর কোড বানাতে হয় সেটা মূলত এখানে শিখবো। তো সেটার জন্য আমরা বি কার্ড প্লাস এই অপশনটিতে ক্লিক করব। তারপর আমরা এখানে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে এরকম একটা ড্যাশবোর্ড আমরা এখানে পেয়ে যাব। এখানে আমরা মূলত দুইটা প্যানেল পাবো। এই প্যানেলটিতে আমরা মূলত ডিজাইনের কাজ করব এবং এই প্যানেলটিতে আমরা মূলত যে ডিজাইনটি করব সেই ডিজাইনের প্রিভিউতে আমরা এখানে দেখতে পারবো। তো এখানে প্রথম অপশনে আমরা মূলত যে প্রজেক্ট নিয়ে কাজ করব সেই প্রজেক্টের একটা নাম দিয়ে দিতে হবে। তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, মাই বি কাট। ওকে, এরপর যে অপশনটি আছে সেটি হচ্ছে ডিজাইন অ্যান্ড কাস্টমাইজ ইউর ভি কার্ড। এখানে মূলত আমরা বিভিন্ন কালারগুলো চেঞ্জ করতে পারবো। যেমন এখানে আমাদের প্রোফাইলে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এবং যে বাটন কালারগুলো আছে সেগুলো আমরা এখানে মূলত চেঞ্জ করতে পারবো। তো প্রথমে যে কালারটি আছে সেটা মূলত আমাদের প্রোফাইলের ব্যাকগ্রাউন্ড কালার। সো এখান থেকে যদি আমরা এই কালারটা সিলেক্ট করে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমাদের প্রোফাইলের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো এখানে আপনারা প্রত্যেকটি কালার চেঞ্জ করে দেখতে পারেন, যে কালারটি আপনাদের ভালো লাগবে সেটা আপনারা এখানে চুজ করে দিতে পারবেন। এরপর আপনারা যদি এখান থেকে আরো মোর কালার পেতে চান তাহলে এই কালার অপশনে ক্লিক করে দেবেন, আপনারা এখান থেকে পছন্দ মতো কালার চুজ করে দিতে পারবেন। তো আমি মূলত এখানে ডিফল্ট কালারটা রাখলাম। এরপর যে কালারটি আছে সেটা হচ্ছে বাটন কালার। সো বাটন কালার বলতে মূলত এই কালারটাকে বোঝানো হয়েছে। সো আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই তাহলে এই কালার অপশনে ক্লিক করে যে কোনো একটা কালার সিলেক্ট করে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। এরপর হচ্ছে ইউজ কালার গ্রেডিয়েন্ট। সো আমরা যদি এই অপশনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা একটা গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে। সো আপনি যদি গ্রেডিয়েন্ট কালারটা চেঞ্জ করে দিতে চান তাহলে আপনি এখান থেকেও মোর কালার অপশনে ক্লিক করে চুজ করে দিতে পারবেন। ঠিক আছে, তো আমরা মূলত এখানে ডিফল্ট কালারটা রাখছি এবং এখানে গ্রেডিয়েন্ট কালারটা তুলে দিচ্ছি। এরপর হচ্ছে ইউর ইনফরমেশন। এখানে মূলত আমাদের ইনফরমেশনগুলোকে আমাদেরকে অ্যাড করে দিতে হবে। তো প্রথমে যেটা আছে হচ্ছে ইমেজ, অর্থাৎ আমাদের এখানে প্রোফাইল কোনো ছবি যদি দিতে চাই তাহলে প্রথমে সেটা এখানে সেট করে দিতে হবে। তো সেটা করার জন্য এখানে আমরা আপলোড অপশনে ক্লিক করব। সো আমাদের যে কোনো একটা ছবি আমরা এখানে দিয়ে দেবো। সো আমি মূলত এই ছবিটা দিচ্ছি, ওপেন করে দিলাম। এরপর ছবিটা আপনারা চাইলে এখানে বড় ছোট করে সেট করে দিতে পারবেন এবং এই অপশনটিতে ক্লিক করে আপনারা এটাকে সেন্টার করে দিতে পারেন। সো এটাকে আমি এতটুকু রাখলাম, রেখে এখানে কনফার্ম করে দিলাম। এরপর অপশন হচ্ছে নেম। সো এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি। এরপর মোবাইল নাম্বার, এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপর ফোন এবং ফ্যাক্স নাম্বার, আপনাদের যদি ফোন এবং ফ্যাক্স নাম্বার থাকে তাহলে আপনারা এখানে দিয়ে দিবেন, আমি এটাকে স্কিপ করে যাচ্ছি। এরপর হচ্ছে ইমেল আইডি, আমি এখানে একটা ইমেল আইডি দিয়ে দিচ্ছি।
এরপর হচ্ছে কোম্পানি এবং ইওর জব। সো এখানে আপনি আপনার ভিজিটিং কার্ডের যে ডেজিগনেশনটা দিবেন সেটা আপনি এখানে অ্যাড করে দিবেন। সো এখানে আমি আপাতত আমার কোম্পানির নেম এবং ডেজিগনেশনটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে অ্যাড্রেস, আপনি এখানে আপনার অ্যাড্রেসটা সংক্ষেপে দিতে পারেন, অথবা আপনি চাইলে এখানে এন্টার অ্যাড্রেসে ক্লিক করলে আরও বিস্তারিত অ্যাড্রেসও এখানে দিতে পারবেন। তো আমি এখানে আমার অ্যাড্রেসগুলো বসাই দিচ্ছি। এরপর হচ্ছে ওয়েবসাইট, আপনাদের যদি কোনো নির্দিষ্ট ওয়েবসাইট থাকে সেটা দিয়ে দিবেন, অথবা আপনি যেখানে চাকরি করেন সেই কোম্পানির কোনো ওয়েবসাইট থাকলে সেটা এখানে অ্যাড করে দিবেন। তো আমি এখানে আমার ওয়েবসাইটটি লিখে দিচ্ছি। এরপর হচ্ছে সামারি, এখানে আপনার সম্পর্কে 250 ওয়ার্ডের একটা ছোট্ট সামারি এখানে আপনারা লিখে দিবেন। সো এখানে আমি আগে থেকে আমার সম্পর্কে ছোট্ট একটা সামারি লিখে রাখছি, সেটা আমি এখানে অ্যাড করে দিব। আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন, অথবা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। ওকে, এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া, আমরা এই অপশনটিতে ক্লিক করব। এখানে মূলত আপনার যে সোশ্যাল মিডিয়ার সাইটগুলো আছে সেই সাইটগুলোর লিঙ্ক আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। সো আমি এখানে আমার সাইটগুলোর লিঙ্ক এখানে অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি ফেসবুকটা অ্যাড করে দিচ্ছি। এরপর আমি আমার লিঙ্কডইন আইডির প্রোফাইল লিঙ্কটা অ্যাড করে দিচ্ছি। এরপর আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা অ্যাড করে দিচ্ছি। ওকে, আমি এখানে 3টা লিঙ্ক এখানে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে আপনাদের যদি আদার্স কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করতে পারবেন, টুইটারের লিঙ্ক অ্যাড করতে পারবেন, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। সো এখানে আপনারা সব ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন। ওকে, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করার পর আমরা নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে যাওয়ার পর এখানে আছে ওয়েলকাম স্ক্রিন। তো ওয়েলকাম স্ক্রিনে মূলত আপনি একটা লোগো অ্যাড করে দিবেন, সেই লোগোটা আপনার এখানে শুরুতে অ্যানিমেশন আকারে আসবে। সো আমি মনে করছি না এটা খুব নেসেসারি, সো আমি এটাকে স্কিপ করে যাচ্ছি, আপনারা চাইলে দিতে পারবেন। এরপরে হচ্ছে অ্যাডভান্স অপশন, সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলা হচ্ছে অ্যাড এ শেয়ার বাটন টু দ্য পেজ। সো আমি যদি এই অপশনটিতে ক্লিক করি তাহলে এখানে আমার একটা শেয়ার বাটন অ্যাড হয়ে যাবে। তো এখানে সব ইনফরমেশন অ্যাড করে দেওয়ার পর আমরা এখানে নেক্সট অপশনে ক্লিক করব। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের কিউআর কোডটি জেনারেট হয়ে গেছে। এখন আপনি যদি চান এখান থেকে চাইলে আপনার কিউআর কোডটি ডিজাইনও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যদি আমরা এই অপশনটি ক্লিক করি তাহলে আমাদের এই ডিজাইনটা দেখাচ্ছে। এই অপশনে ক্লিক করলে এই ডিজাইনটি দেখাচ্ছে। সো এখানে প্রত্যেকটি অপশন ক্লিক করে আপনার পছন্দ মতো ডিজাইন আপনি এখান থেকে চুজ করে দিতে পারবেন। সো আমি প্রথম অপশনটি রাখলাম। এরপর আপনি যদি কিউআর কোডের চারপাশে যে স্কোয়ার বর্ডার রয়েছে সেই বর্ডারের কালার যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনি এই অপশনে ক্লিক করবেন, তাহলে এখানে যে কোনো একটা কালার সিলেক্ট করে দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে ব্ল্যাক ছিল, সো আমি ব্ল্যাকে রেখে দিচ্ছি। এরপর কিউআর কোডের ভিতরে যে ডটগুলো রয়েছে সেই ডটের ডিজাইনগুলো যদি আপনি চেঞ্জ করতে পান তাহলে আপনি এখান থেকে করতে পারবেন। সো আমি আগের যে ডিজাইন ছিল সেটা রেখে দিচ্ছি। এরপর আমরা যদি কিউআর কোডের মাঝখানে আমাদের কোনো লোগো অ্যাড করতে চাই বা আমাদের কোনো পিকচার অ্যাড করতে চাই সেটাও আমরা করতে পারবো। তো সেটা করার জন্য এখানে আপলোড অপশানে ক্লিক করব। এরপর আমরা এখানে একটা আমাদের লোগো এনে দিচ্ছি। আমরা এই লোগোটা এখানে এনে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন লোগোটা আপলোড হয়ে এখানে কিউআর কোডের মাঝখানে চলে আসছে। সো এরপর যখন সব কাজ কমপ্লিট হয়ে যাবে সো আমরা এখানে ডাউনলোড অপশানে ক্লিক করব। ডাউনলোড অপশানে ক্লিক করার পরে আমাদের কিউআর কোডটি ডাউনলোড হয়ে যাবে। সো আমরা যদি এখন কিউআর কোডটিকে একটু ওপেন দিয়ে দেখি, আমরা দেখতে পাচ্ছি আমাদের কিউআর কোডটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন যদি আমাদের মোবাইল দিয়ে এই কিউআর কোডটিকে আমরা স্ক্যান করি তাহলে আমাদের সব ইনফরমেশন যা অ্যাড করছি সব আমরা মোবাইলের মাধ্যমে দেখতে পারবো। সেমভাবে এই কিউআর কোডটি যখন কোনো একটা ভিজিটিং কার্ড আমরা ডিজাইন করব সেই ডিজাইনের মধ্যে যখন আমরা বসাই দিব তখন যে কোনো কেউ এই কিউআর কোডটি স্ক্যান করে আমাদের সকল ইনফরমেশন পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক কমেন্ট করে যাবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।